নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু তিন্নি আনপ্লাগড। আমি তোমাদের সঙ্গে তিন্নি। তো সবাইকে আজকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে মকর সংক্রান্তি উপলক্ষে আমাদের বাড়িতেও এরকম পিঠে পুলির আয়োজন করা হয়েছে। এমনিতে পৌষ মাস আর আমি অনেক জমিয়ে পিঠে খেয়েছি, বাট এটা আমার সবথেকে সেরা একটা পিঠে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। রেসিপিটা তো মম খুব ভালো জানে, যতটুকু মমের থেকে শুনলাম। তো প্রথমে একটা ব্যাটার বানাতে হবে। সেখানে 1 কাপ সুজি, 2 চামচ দই, হাফ কাপ চিনি, যার যেমন মিষ্টি লাগবে সেইভাবে, আর একটু দুধ যেটা ব্যাটারটাকে গোলানোর জন্য হেল্প করবে, আর হচ্ছে হাফ চামচ বেকিং সোডা। এটাকে নিয়ে খুব ভালো করে, খুব ঘনও না খুব পাতলাও না, একটা ব্যাটার রেডি করতে হবে। এক সাইডে যেমন করে নাড়ু বানায় ওইভাবেই নাড়ুর মতো করে পুরো জিনিসটা, মানে পুরো নারকেলটা ভালো করে কড়াইতে পাক খাইয়ে নিয়ে তারপর সেটাকে লম্বা লম্বা লেচি কেটে এইবার 2 গ্লাস বা 3টে গ্লাস নিয়ে তার মধ্যে ওই একটু তেল ব্রাশ করে ওই সাদা রঙের যে আমরা ব্যাটারটা বানিয়েছিলাম সেটার সাথে, এবং তার মাঝে হচ্ছে এই লম্বা লম্বা ল্যাংচার মতন দেখতে যে পুরটা রেডি করা হয়েছে জাস্ট দিয়ে, তো এটা 10 থেকে 15 মিনিট ধরে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে এরপরে যখন ওটা নর্মাল হয়ে যাবে, জাস্ট একটা টুথপিক দিয়ে প্রেস করে দেখতে হবে যে এটা ঠিকঠাক গায়ে লেগে যাচ্ছে কি না। তো লাগার কথা না, লাগবে না। যদি লাগে তাহলে জানবে যে একটু সময় লাগবে পিঠেটা হতে, না হলে এটা পুরো ভাপা হয়ে গিয়ে পুরো ফুলে ফেপে উঠবে। এই পুরো জিনিসটা ঠান্ডা হয়ে গেলে গ্লাস থেকে বের করে নিয়ে তারপরে গোল গোল করে স্মল পিসে কেটে নিতে হবে এবং তারপর গরম গরম খেতে হবে। খুব সুন্দর, খুব টেস্টি ছিল। মানে আমার ভাপা পিঠে খাওয়ার এক অন্যরকম অভিজ্ঞতা হয়েছে এটাতে। তো আজকের ভিডিও প্রায় এখানেই শেষ হতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো তিন্নি আনপ্লাগড ইউটিউব আর তিন্নি আনপ্লাগড ফেসবুক পেজকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং তিন্নি আনপ্লাগড।